আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আচ্ছা, ব্লগটা শুরু করার আগে সবাইকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কেউ আমার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করো না? যদি সাবস্ক্রাইব না করো তাড়াতাড়ি যাও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা নতুন নতুন ভিডিও সহজেই তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তোমরা তো কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ফলো করো না, কমেন্ট করো না, শেয়ার করো না, তাহলে কীভাবে আমি ইন্সপায়ার হয়ে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো বলো তো? তাহলে যারা করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দিয়ে আসো। যাই হোক, আজ আমি তোমাদের সাথে আমার কিছু ইন্টারেস্টিং মোমেন্টগুলো শেয়ার করব। আজ আমি নারায়ণগঞ্জ জালকুড়ি 10 পাইপ জায়গাটা যাই। সেখানে নারায়ণগঞ্জের অনেক মানুষই যায়, হয়তো অনেকেই ঘোরাঘুরি করে, বাট তোমরা যদি না যাও তাহলে খুব সুন্দর একটা জিনিস মিস করবা, অনেক সুন্দর জায়গাটা। তো আজ আমি তোমাদের সাথে আমার জার্নিটা শেয়ার করব যে সেখানে গিয়ে আমি কী করি। তো এখানে আমরা রওনা দিই নারায়ণগঞ্জ জালকুড়ি 10 পাইপের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু অলরেডি জালকুড়িতে চলে আসি। জায়গাটা দেখতে খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। যখন আমি জালকুড়ির এই রাস্তাগুলো দেখি না, আমার গ্রামের কথা মনে পড়ে যায়। কারণ গ্রামের রাস্তাগুলো কিছুটা এমনই দেখতে, সবুজ সবুজ ঘাস, তারপর প্লেসগুলো সত্যি অনেক বেশি সুন্দর, খুবই ভালো লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে গ্রামের জায়গাগুলো আমার একদমই ধারণা নেই, বাট আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে আসলাম নারায়ণগঞ্জ জালকুড়ি 10 পাইপ। তো আমরা বের হওয়ার পর আমি তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করি। তোমরা দেখতেই পাচ্ছ এইখানে অনেকেই আসা যাওয়া করছে, কারণ যেদিন আমি যাই সেদিন শুক্রবার ছিল। শুক্রবার অনেক ভিড় থাকে, যদিও আমি একটু দিন থাকতেই সেখানে চলে যাই, তাই তেমন ভিড় থাকে না। যখন আমি বাসায় চলে আসি তখন অনেক ভিড় হয়, বিশ্বাস করবে না, হাঁটার মতো কোনো জায়গা ছিল না। তাই আমরা তাড়াতাড়ি যাই যাতে আমি তোমাদের সাথে ভিডিওগুলো ইজিলিভাবে শেয়ার করতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য যথেষ্ট খেলনা বা অনেক বিনোদনের জন্য অনেক কিছুই আছে। এরকম অনেক ছোট ছোট জায়গায়, কিছু জায়গায় ছোট ছোট পার্ক করা হয়, একসাথে না, ছোট ছোট জায়গায়, মানে আলাদা আলাদা করে ছোট ছোট কিছু প্লেসে পার্ক করা হয়। তো বাচ্চাদের জন্য পুরো পারফেক্ট আমি মনে করি। ফ্যামিলি নিয়ে যাওয়া যায়, একটু ঘোরাঘুরি করা যায়, টাইম স্পেন্ড করা যায়। এখানে কিন্তু প্রবেশ করার জন্য তেমন কোনো টিকিট লাগে না, জাস্ট সবাই যায়, নিজের মন মতো খাওয়া দাওয়া করে, স্ট্রিট ফুড পাওয়া যায়। সো তোমরা তোমাদের মন মতো গিয়ে ঘোরাঘুরি করতে পারবা, ফ্যামিলি নিয়ে যেতে পারবা, আর প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। তো এটা আরও ভালো, কারো যদি ভালো না লাগে সেখানে গিয়ে আবার চলেও আসতে পারবা। দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কী আছে, কারণ আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে। আমি এটা নিয়ে প্রায় 3 থেকে 4 বার আমার যাওয়া হয়। তো ভাবলাম যে এইবার যদি যাই তাহলে তোমাদের সাথে মাস্ট বি আমার ব্লগগুলো শেয়ার করবো যে আমি ওখানে গিয়ে কী করি। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে বসার মতো বা আমরা বিচ টাইপের জায়গায় এরকম কিন্তু দেখি, বাট এটা জম ধরে গেছে, অতটাও সুন্দর না। বাট তারপর আমি বসে একটু দেখি যে কেমন লাগে, তারপরে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই প্লেসটা কেমন, এখানে কী আছে। তারপর দেখতেই পাচ্ছ আমি টিকিট নিয়ে যাই, বাট ছেলেটা কোনো ডাক দেওয়ার পর শোনেই না। কেমনটা লাগে বলো তো? তারপরে কি আমি বসে যাই, নিজেই বসে যাই। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় তোমরা নোটিস করলে খেয়াল করবা যে আমি বসি কিন্তু ব্লু কালারটায়, কিন্তু পরবর্তীতে আমাকে রেড কালার দেখা যায়। কারণ ছেলেটা গিয়ে পরে বলে যে ছেলেটার বয়স খুবই কম, ছোট, ও বলে যে আপু তুমি এখানে না ওইখানে বসে, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপর আর কি আমিও বাচ্চাদের মতো হয়ে যাই, বাচ্চাদের সাথে এখানে রাইডে চড়ি। যদিও এটা ভয়ানক ছিল না, যদি ভয়ানক থাকতো আমি কখনোই এখানে উঠতাম না। তো এখানে ভয়ানক ছিল না দেখে এখানে উঠা। নর্মালি আমি কিন্তু কোথাও গেলে, কোনো পার্কে গেলে কখনো রাইডে চড়ি না, আমার খুবই ভয় লাগে। তারপর আর কি আস্তে আস্তে থেমে যায়, তারপর আমি চলে আসি। মোটামুটি আমি সত্যিই অনেক এনজয় করি, আমার ভালো লাগে মাঝে মাঝে ঘোরাঘুরি করতে। আর তোমাদের সাথে যখন ভিডিওগুলো শেয়ার করি তখন আরও বেশি ভালো লাগে। এখানে দেখতেই পাচ্ছ আমি ঘোড়াটা দেখে খুবই এক্সাইটেড হই, কারণ এই কাছ থেকে এইভাবে দেখা, প্লাস আমি নিজে গিয়ে টাচ করে তোমাদেরকে দেখাই। দেখো হোয়াইট চুল, সাদা চুলগুলো দেখা যাচ্ছে, আমি ধরে তোমাদেরকে দেখাই। আমার প্রথম ভয় লাগে, তারপরও সাহস করে ধরি। ইন্টারেস্টিং বিষয় আমি কিন্তু ঘোড়াতে চড়ি, এই ফার্স্ট টাইম ঘোড়াতে চড়ি। তো আমার ভয় করে, আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম, তারপরে পড়ে বেঁচে গেলাম, কারণ চেয়ারটা ভাঙা ছিল। তো কিছু করার নেই, এখানে কিন্তু আমার দোষ নাই, তাই না? তো যাই হোক, আমি ঘোড়ার মধ্যে চড়ি, আমার খুবই শাই ফিল হচ্ছে, আবার খুবই ইন্টারেস্টিংও লাগছে, কারণ এখানে আমি এভাবে সবার সামনে ঘোড়া চড়ছিলাম, কারণ আমি এই ফার্স্ট টাইম ঘোড়ায় চড়া হয়তো ট্রাই করি।
তারপর আর কি মনে হলো যে খুবই টায়ার্ড, লেবুর শরবত খাওয়া যায়। দেখো তোমরা আমার লেবুর শরবতের মধ্যে কি পরিমাণ বিট লবণ দেয়, আমার কাছে একদমই ভালো লাগে না, বাট তারপরেও গরমের মধ্যে বলে না সবই ভালো লাগে, আমার খুবই পিপাসা লাগে তাই লেবুর শরবত খাই। আমি কিন্তু ট্যাং দিয়ে যে লেবুর শরবতটা দেয় সেটা কিন্তু খাই না, আমার কাছে ভালো লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বোট চালাই সবাই, আমি সব সময় এখানে আসলে কখনো এটা মিস হয় না, আমি নৌকায় চড়ি তো চড়ি, বাট এত ভিড় ছিল আমার তো একদমই মেজাজ গরম হয়ে যায় যে শুক্রবারের দিন ভিড় থাকবে স্বাভাবিক, তাই বলে কি আমাকে যেতে দেবে না? তোমরা সরো ভাই, আমি একটু একটু নৌকায় চড়ি, বাট কেউ শুনতেছে না, আমি কাউকে বলি না, তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি খুবই মিস করি যেহেতু এত ভিড়, তাই চলে আসি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এত ভিড়ের মধ্যে পসিবল না এইভাবে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করা। দেখতেই পাচ্ছ এখানে আমাদের ঐতিহ্য কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, ডুলাম, এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর ছোট একটা দোকান দেখতে পাই, ভিড় ছিল, তারপর আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করতে, কারণ আমার কাছে এই দোকানের প্রতিটা জিনিস খুবই কিউট, খুবই সুন্দর লাগে, মিররগুলো আরও বেশি ইন্টারেস্টিং ছিল। যাই হোক, আসার সময় আমি দেখি সবাই দূরে, এখানে তেমন কোনো পার্ক টার্ক নেই, জাস্ট সবাই যায় একটু হাঁটাহাঁটি করে, কারণ কিছুটা গ্রাম অঞ্চলের মতো দেখা যায়, তো আমিও যাই, দেখি সবাই কাশফুল নিচ্ছে, বাট আমি খুঁজে কোথাও পাচ্ছিলাম না। খুব দূরে গিয়ে দেখি কিছু কাশফুল দেখা যায়, তো আমি দেখি তাড়াতাড়ি যাই যে আমি কিছু কাশফুল নিব সবার মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাশফুল নেওয়ার জন্য যাচ্ছি, আমাকে কাশফুল নিতে হবে। আমার দেখা দেখি আরেকটা মেয়েও আসে, সেও আমার সাথে কাশফুল তুলে, বাট আমার কাছে ভালোই লাগে যে না, কাশফুল সবার মতো আমিও নেব, সবাইও নেবে, নিয়ে আমি ছবি তোলার জন্য কাশফুল নিচ্ছিলাম। বাট এখানে সামনে একটা ইন্টারেস্টিং বিষয় দেখবে তোমরা সবাই যে আমি কি করি। এখানে কিছু মানুষ ছবি তোলার পর কাশফুলগুলো রেখে যায়, তারপর আমি দেখি আমি ভালোই হলো, কাশফুলগুলো অনেক সুন্দর ছিল, আমার কাশফুল থেকে ওই কাশফুলগুলো বেশি সুন্দর ছিল, আমি তাড়াতাড়ি তুলে নিই। তারপর কি মনে হলো যে এখানে আসার পর আমার ফুচকা খাওয়া হয়। লিটারালি আমার কিন্তু ফুচকা তেমন পছন্দ না, আমার কাছে চটপটিটা খুবই ভালো লাগে, তো আমি লাস্ট মুহূর্তে ছিলাম, তো আমি আবার দূরে গিয়ে আবার ফুচকা বা চটপটি নিব, এর তেমন কোনো ছিল না, বিকজ অফ অনেক দূর হয়ে যায়, তাই সামনে যে ফুচকার দোকান ছিল সেটাই খাই, বাট ভালোই লাগে ফুচকাটা। এখানে দই ছিল, তারপর হচ্ছে তেঁতুলের ছিল, দইয়ের টক, তারপর হচ্ছে দই, সব ধরনের 4-5 ধরনের ছিল, ট্রাই করি। তারপর হচ্ছে মাটা খাওয়া হয়, মাটাটা খুবই ঠান্ডা ছিল, আমার কাছে খুবই ভালো লাগে, মিষ্টি ছিল, আমার কাছে মাটাটা যদি মিষ্টি হয় না তখন অনেক বেশি ভালো লাগে। তারপর আর কি বাসার উদ্দেশ্যে রওনা হই। আজকের দিনটা সত্যি খুবই সুন্দর ছিল, দেখতে দেখো সন্ধ্যা হয়ে যায় প্রায়, মাগরিবের আজান দিয়ে দেয়, মাগরিবের আজানের পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, প্লিজ আমাকে জানাবা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবা।